উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে 20 কিলোমিটার দূরে বিন্দোল গ্রাম। এই গ্রামে মজে যাওয়া কাঞ্চন নদীর তীরে রয়েছে সুলতানি আমলের তৈরি টেরাকোটার ভৈরবী মন্দির। কথিত আছে ডাকাতেরা ডাকাতি করার আগে এই মন্দিরে পুজো করে যেত। বাংলাদেশ থেকে নৌকো করে এই মন্দিরে পুজো দিতে আসত ভক্তরা। স্থানীয়রা এই মূর্তিটিকে ভৈরবী রূপে পূজা করলেও ঐতিহাসিকদের মতে সেটি আসলে দশভুজা বিশিষ্ট মাতণ্ড ভৈরবের মূর্তি। এই মূর্তিটির পূজারিণী ছিলেন এক সাধিকা, তার নাম ছিল ভৈরবী। তার নাম অনুসারে মন্দিরটির নাম ভৈরবী মন্দির হিসাবে পরিচিতি লাভ করে। এই সাধিকা ভক্তদের বিপদের কথা আগেই বলে দিতে পারতেন। মন্দিরটির পূর্ব কোণে ছিল এক সুড়ঙ্গ। মন্দিরের ফুল বেলপাতা এই সুড়ঙ্গে ফেলা হতো, সেগুলি ভেসে উঠত মন্দির থেকে 400 মিটার দূরে তালদিঘিতে। এই মন্দিরের নির্মাণকাল নিয়ে রয়েছে নানা মতভেদ। সুলতানি আমলে বিন্দোল বাংলাদেশের ভাতুরিয়া পরগনার জমিদার গণেশ নারায়ণের অধীনে ছিল। তিনি এই মন্দিরটি নির্মাণ করেন। আবার অনেকে মনে করেন 17 শতকে রাজা প্রাণনাথ রায় এই মন্দিরটি নির্মাণ করেন। প্রতি বছর শ্রাবণী পূর্ণিমায় এই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।